অন্তর্ভুক্ত। এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি অপমানজনক আযাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্য কথা বলবে। জবান থেকে যে কথাই বলবে তোমরা সর্বদা সত্য কথা তোমরা বলবে। যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন তুমি হও না কেন, সর্ব অবস্থায়, এমনকি তোমার মৃত্যুর সময়টাও যদি এসে যায়, তাহলে তুমি সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় বান্দা তুমি নিবে না। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলগুলোকে পরিশুদ্ধ করে দিব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসন আমলে খলিফাতুল মুসলিমিন ওমর তিনি সমস্ত মানুষের, সাধারণ মানুষের এর অবস্থা সম্পর্কে জানতে সরজমিনে তিনি বের হয়ে যেতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ছদ্মবেশে মরুভূমির দিকে যাইতে থাকলেন। যাইতে যাইতে হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পানির পিপাসা লাগলো। পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে লক্ষ্য করলেন একজন যুবক, সে বকরি চড়াইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে গিয়ে বলতেছে, যুবক, তোমার যেই বকরিগুলা আছে, এই বকরি থেকে দুধ দহন করে আমাকে তুমি কি একটু খাওয়াতে পারবে? আমার খুবই পানির পিপাসা লেগেছে, আমি খুবই তৃষ্ণার্ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে যখন এমন কথা বললেন, তার বকরি থেকে দুধ দহন করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমাকে খাওয়াতে, যুবক বলতেছে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, আমি যেই বকরিগুলা চড়াইতেছি এগুলার মালিক কিন্তু আমি নয়, এগুলার পরিচালনা আমি করি, দেখাশোনা আমি করি, আমি হলাম রাখাল। অতএব আমার তো অনুমতি দেওয়া হয় নাই কোন মানুষকে বকরি থেকে দুধ দহন করে অন্য কাউকে খাওয়াতে। যখন এ কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কণ্ঠ থেকে শুনতে পেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে একটু পরীক্ষার জন্য বললেন, যুবক, তুমি তোমার মালিককে গিয়ে এ কথা জানিয়ে দিবে যে আমার এই বকরিগুলা থেকে হিংস্র একটা প্রাণী এসে একটা বকরি সেখান থেকে আক্রমণ করে নিয়ে গিয়েছে। এটা তুমি তোমার মালিককে বলবে। এর পরবর্তীতে তুমি একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তোমারও কিছু পয়সা হলো, লাভ হলো, আমারও পানির পিপাসাটা মিটে গেল। এই কথা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, ওই যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঙ্গুল তুলে বলতেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আজকে তুমি আমাকে বলতেছো এখান থেকে একটা বকরি তোমার কাছে বিক্রি করতে? হে আল্লাহর গোলাম, তুমি এতটুকু মনে করে রাখো, যেই মালিক আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন তোমাকে আমাকে
সৃষ্টি করেছেন ওই মালিক তিনি তো সব কিছু দেখতেছেন। আজকে হয়তোবা এই মরুভূমির প্রান্তরে আমার আসল মালিক দেখতে পাইতেছে না, তার বকরিগুলা কোথায় যাইতেছে, কি হচ্ছে। কিন্তু যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন তোমাকেও সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিন সর্ব অবস্থায় আমাকে দেখতেছেন। হে আল্লাহর গোলাম, আমি কোনো অবস্থাতেই আমার মালিকের সামনে মিথ্যা কথা বলতে পারবো না। আমার মালিক যদিও না দেখতেছেন, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনার চক্ষুকে ফাঁকি দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটাই ছিল আগেকার মানুষের, তাদের দিলের অবস্থা। তাদের দিলের ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। তারা সর্বদাই সত্য কথা বলেছে। যত কঠিন মুহূর্ত আসুক না কেন, যতই কঠিন খারাপ মুহূর্ত আসুক না কেন, আল্লাহর উপরে তারা ভরসা করেছে, আল্লাহকে তারা ভয় করেছে। তারা কখনোই অন্যায়ের পথের দিকে যায় নাই, সত্য ছেড়ে মিথ্যাকে তারা কখনোই গ্রহণ করে নাই। আমার ভাইয়েরা, এটাই ছিল সাহাবায়ে কেরামের জামানার ইতিহাস। আজকে গোটা সমাজ, আজকে গোটা মানুষ এমন ভাবে খারাপের দিকে, মিথ্যার দিকে, সত্য ছেড়ে বাতিলের দিকে যেইভাবে দৌড়াইতেছে, এটাকে একটু ভেবে দেখে না। মৃত্যু নামক জিনিস যখন এই সমস্ত ব্যক্তিদের দ্বার প্রান্তে এসে হাজির হয়ে যাবে, তখন তাদের অবস্থা কি হবে? তারা মৃত্যুর পরে আল্লাহর কাছে গেলে কি জবাব দিবে? আমার ভাইরা, আসুন আমরা সত্যের দিকে অগ্রসর হই, এবং যারা সত্য কথা বলে, সত্যের পক্ষে থাকে, তাদের বন্ধু হয়ে আমরা থাকি। এইভাবে যদি আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ।